নারায়ণগঞ্জে গডফাদারের জন্ম হতে দেখেছি, হয়তো পালিয়ে গেছে, বোরকা পরে পালিয়ে গেছে, কিন্তু কাউয়া কাঁধে কত লম্বা লম্বা কথা বলেছে। প্রমাণিত হয় বিএনপির কাছেই এই বাংলাদেশের 18 কোটি মানুষ শান্তিতে থাকবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কি যেন নাম, আমরা নারায়ণগঞ্জে গডফাদারের জন্ম হতে দেখেছি। আমরা নারায়ণগঞ্জে দেখেছি এই সকল গডফাদারের নেতৃত্বে আমাদের ছাত্র জনতার উপরে তারা এসে গুলি করতে দেখেছি। তারা হয়তো পালিয়ে গেছে, বোরকা পরে পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা কিন্তু পালাতে পারে নাই। তাদের দোসরদের উদ্দেশ্যে বলতে চাই, মাথাটা নিচু করে একেবারে শান্ত হয়ে ঘরে বসে থাকবেন। আমাদের নেতাকর্মীদের দিকে চোখ তুলে তাকাবেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কি যেন নাম, কি নাম, এই কাউয়া কাঁধে কত লম্বা লম্বা কথা বলেছে। আইনমন্ত্রী আনিসুল হক কত লম্বা লম্বা কথা বলেছে। তারা বলেছে যদি আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ে তাহলে তাদের নাকি লক্ষ লক্ষ নেতাকর্মী বিএনপি এবং জামাত হত্যা করবে। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি তারা ক্ষমতা ছাড়ে নাই, তাদের নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছে। একটি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ছাত্র জনতার রাজত্ব কায়েম হয়েছে। তারপরেও আমরা দেখিয়ে দিয়েছি একজন তাদের নেতা কর্মীকেও আমাদের নেতা কর্মীরা হত্যা করে নাই। এ থেকে প্রমাণিত হয় বিএনপির কাছেই এই বাংলাদেশের 18 কোটি মানুষ শান্তিতে থাকবে। বিএনপির কাছেই বাংলাদেশের 18 কোটি মানুষ নিরাপদে থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছেই বাংলাদেশের 18 কোটি মানুষ নিরাপদে থাকবে। আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছেই বাংলাদেশের 18 কোটি মানুষ নিরাপদ থাকবে। বন্ধুরা, কাজেই তারা তাদের অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য তাদের নেতাকর্মীদেরকে ভয় দেখিয়ে এবং আরো দ্বিগুণ অন্যায়ে জড়িত হওয়ার জন্য তারা বলে বেড়াতো যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় তাহলে কিন্তু তোমাদের কারো রক্ষা নাই। একজন নেতাকর্মীকেও আমাদের নেতাকর্মীরা কিচ্ছুই বলে নাই। আপনারা শান্ত থাকেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আইনের হাত কিন্তু অনেক লম্বা। আইন আমরা নিজের হাতে তুলে নিব না। কিন্তু যারা ভূমিদস্যুতা করেছেন, চাঁদাবাজি করেছেন, অস্ত্রবাজি করেছেন, নারী নির্যাতন করেছেন, আন্দোলন সংগ্রামে লাঠিসোঁটা নিয়ে বন্দুক পিস্তল নিয়ে আমাদের দিকে তাক করেছেন, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আমাদেরকে কারাগারে রেখেছেন, তাদেরকে কিন্তু রেহাই দেয়া হবে না। কি বলেন, তাদেরকে রেহাই দেয়া হবে? তাদেরকে মাফ করে দেওয়া যাবে? যারা নারী নির্যাতন করেছে তাদেরকে মাফ করা যাবে? যারা অন্যের জমি দখল করেছে তাদেরকে মাফ করা যাবে?